চল বন্ধু। না বন্ধু, আর একটু বল। আমার একটা লোক আসবে। কে আসবে? একটা মেয়ে আসবে। তোর নাম্বার পরে আমার খুব পছন্দ বন্ধু, আর খুব ভালো লাগে। আজকে ওর নাম্বারটা তুই আমার আইনা দিবে, ঠিক আছে? যে রেকর্ড চেঞ্জ করে যদি নিবেন, কি যদি কেউ এখনই আসবে, এটা তো বড় অফিস থেকে আপনি দিতে হবে, দিতে হবে। কি রে আসি, কি সুন্দর লাগতেছে। বুঝছস কি, মুরগি মুরগি পড়াইতে পারবো একটা। বন্ধু ওই যাইতে আছে ওইটা, হ্যাঁ ওই মেয়ে যাইতে আছে। ওর নাম্বার একটা এনে দিবি বন্ধু। তুই যেমনি ওর নাম্বারটা এনে দিবি আজকে। তাই বন্ধু, ব আমি নিয়ে আসতেছি। আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিক আছে, বস। কে আপু? জি ভাইয়া বলেন, কি বলবেন? আপু ফোন নাম্বারটা দেওয়া যাবে? কেন ভাইয়া, আপনি আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন? আমার বন্ধু আপনাকে খুব পছন্দ করে, তাই আপনার নাম্বারটা চাইছে। ও আচ্ছা, নেন তাহলে নাম্বার। আচ্ছা পান। 0177। ঠিক আছে আপু, তাহলে দুইজনই। ইরে মামা, একটা হয়ে গেল। ভালো হইছে। বন্ধু কাম কিন্তু সেরে ফেলাইছি, নাম্বার কিন্তু নিয়ে আইছি। বন্ধু এই নাম্বারটা দে। 477 0177। আচ্ছা বন্ধু, আচ্ছা তুই, আচ্ছা চল বন্ধু, আচ্ছা চল। বিয়ে দেওয়া ঝামেলা। বন্ধু ফোন দিলি রে? না বন্ধু, চল আম গাছতলা দাঁড়ায় ফোন দিব। আর চল। 017। ইরে কে কিসে ফোন ধরে দেখ কি করতেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি কই তুমি? কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। হ্যাঁ ওই যে সকালে আপনার নম্বর নিলাম না। হ্যাঁ চিনতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। কোথায় আছেন তুই? এই তো আমার বাসার সামনে গাছতলায় বসে আছি। একটু ফুলবাগানে দেখা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনি ফুলবাগানের এখানে আসেন, আমিও আসতেছি। আচ্ছা তাই ফুলবাগানের ওখানে আসে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ফুলবাগানের এখানে আসেন, আমিও আসতেছি এখানে। আচ্ছা বন্ধু তাই তুই যা, আমি একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আরে না সমস্যা নাই, তুমি বলো। আসলে আমার অনেক জানতে ইচ্ছে করতেছে যে আমাকে ভালো লাগার কারণটা কি, এটা কি আমি জানতে পারি? তোমাকে ভালো লাগার অনেক কারণ আছে, যার ভিতরে একটা হলো যে তুমি বোরকা পরো। এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, আজকের মতো আসি, পরে ফোন দিয়ে বললেন বাসায় গিয়ে। চলো।
আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ফোন দিব। দেখি তাকিরে ফোন দিয়া। হ্যালো, হ্যাঁ কি করতেছো? এই তো আমি কোচিং শেষ করে ওই যে বাইরে বের হলাম। যেহেতু কোচিং শেষ করছো, আমাকে একটা ফোন দিতে পারতা। আরে পাগল, আমি তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। ও তাই বুঝি? হ্যাঁ তাই তো। আরেকটা কথা জানো, আমি যখনই তোমাকে খুব বেশি মিস করি তখনই তুমি আমাকে ফোন করো, কিভাবে সম্ভব বলো তো? হ্যাঁ দেখছো, আমিও তোমাকে কতটা ভালোবাসি। তা সারা জীবন এইভাবে ভালোবাসবে তো? চাপে তো 30 মিনিট মরে আসবা। ঠিক আছে। আচ্ছা রাখি। এই শোনো, বোরকা পরে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। বসো। কি হলো, মন খারাপ কেন? কি হয়েছে? না তেমন কিছু না, ভাবছি তোমাকে কবে আপন করে পাবো। ও আচ্ছা তাই। আচ্ছা যদি কখনো আমি তোমার লাইফ থেকে চলে যাই তখন তুমি কি করবা? কেন, ইচ্ছা আছে নাকি চলে যাওয়ার? আরে না, যেটা বলছি সেটার উত্তর দাও। জানি না তখন আমি কি করব, হয়তো পাগল হয়ে যাব। তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ, নিজের চেয়েও বেশি। প্লিজ আমাকে কখনো তুমি ছেড়ে যেও না। না, কখনোই যাব না। আমার সাথে কখনো মিথ্যা কথা বলবা না, আর একটু বোরকা পরে চলার চেষ্টা করবা। বলবো না মিথ্যা কথা, কিন্তু বোরকাটা না পড়লে হয় না? হ্যাঁ, কিন্তু বোরকা পরে মুখ ঢেকে চললে তোমার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না। আচ্ছা বাবা, তাহলে তাই হবে। এখন তাহলে আসি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে আজকে চলে যাচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আবার আমরা দেখা করি। না, কালকে তো হবে না, পরশুদিন দেখা করবো না। ওকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখি আখির একটু ফোন দেই। আমাকে একটু ভাইয়া ফোন দিচ্ছে, আমি একটু কথা বলে আসছি। আচ্ছা যাও, কথা বলে আসো। আর বিকালে একটু দেখা করতে পারবা? না আজকে তো হবে না, আজকে তো আমরা সবাই হচ্ছে আমার মামাতো বোনের বিয়েতে যাব। আচ্ছা যাও, কিন্তু কোনো ছেলেদের সাথে কথা বলবো না। আরে না, কোনো ইচ্ছে নেই অন্য ছেলেদের সাথে কথা বলার। এই তো আমার লক্ষ্মী জান, লাভ ইউ। লাভ ইউ টু। ওকে, কালকে দেখা হবে। ওকে, বাই। এতক্ষণ লাগে কথা বলতে? আরে বুঝোই তো, ভাইয়া ফোন দিচ্ছে, ম্যানেজ করতে হবে না? ভাইয়া জানতে চাচ্ছে আমি কই আসছি। ও আচ্ছা। আচ্ছা চলো তাহলে এই শোনো, নবীন পেরে কিন্তু আকি এখন আসে লাগেন, দেখি ওরা একটা ফোন দিয়া।
হ্যালো আকি, কোথায় তুমি? আমি তো বাসায়। তোমার জন্য অপেক্ষা করতেছি। কখন থেকে বসে আছি আমি। কোথায়? না, কালকে ওই যে আপুর বিয়েতে গেলাম, তো আমার রাউনির জ্বর, তো এই জন্য আজকে আমি আসতে পারতেছি না। অন্য একদিন দেখা করবো নি জান। তোমার জ্বর, তুমি আমাকে বলো না কেন? হ্যাঁ, তুমি ডাক্তার দেখাইছো? হ্যাঁ, তুমি ওষুধ খাইছো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার দেখাইছি। এত অস্থির হওয়ার কিছু না, আমি ঠিক আছি। হ্যাঁ, অস্থির হব না। তুমি এখন খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে রেস্ট নাও। তোমার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জান। দেখ মামা, তুই ছেলেদের সাথে তিতাই করিস, কতদিন কি পেশি দা। আরে মামা, তুই এগুলো বাদ দে তো, এগুলো পরে নিয়ে ভাবো। চল, এখন নদীর পর একজন ওয়েট করতেছে, তোর সাথে মিট করাই। চল চল চল। কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভাব। তো আজকে 3 দিন পরে দেখা, তাই না? তো তোমার সাথে আপুটি কে? ও, মিট মাই ফ্রেন্ড জয়ী। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, কি কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা চলো আমরা পরশু কথা বলি। হ্যাঁ চলে। কিরে, ডাকি না? রবির গার্লফ্রেন্ড না? সাথে পড়োটা কি? বন্ধু, তো রাকেশ দেখো নদীর পাড়ে বসে রয়েছে তোর কাছে। কি গস, আকির না জ্বর? ও কি আমার সাথে মিশা কথা বললো? চল, তোকে দেখাই নি বেশি নামাইলে। ঠিক আছে, চল চল। তুমি এখানে, এটা কে? আর তোমার না গায়ে জ্বর? আরে তুমি এইভাবে বলতেছো কেন? এটা আমার ভাইয়া। কি ভাইয়া মানে? এটা তুমি কি বলছো? আর এটা কি? আরে আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, এখন তুমি যাও। পরে মানে? না, আমার এখনই জানতে হবে বিষয়টা, আমাকে বুঝে বলো। আচ্ছা ভাই, আমি বলতেছি, ওর বলা লাগবে না। এখন থেকে আমি ওর এক্স। এখন আর ওর জীবনে আমি নেই, ওকে আমি মুক্ত করে দিলাম। ভাই, তোমার সাথে কখনো আর আমার দেখা হবে না। তুমি আর আমার সাথে কখনো খুঁজো না। তোমাকে চিরমুক্ত করে দিয়ে গেলাম। ভালো দিয়ে তখন ওরে বলো। শোনো রবি, শোনো, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনোই এরকম করব না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই ভুলের কোনো বাপ নেই, আজ থেকে তুমি মুক্ত। ছি ছি ছি, তুমি এত খারাপ? তোমার মতো বেঈমানের কোনো ক্ষমা নেই। আজ থেকে আমিও তোমাকে মুক্ত করে দিয়ে গেলাম। বাই, ভালো থেকো। তুই একটা বাজে মেয়ে, তোর সাথে থাকলে মানুষ আমাকে খারাপ বলবে। তুই থাক, তুই তোর মতো, আমি গেলাম। ভালো থাক। এটা আমি কি করলাম? রবি, আমি তোমাকে অনেক ভালোবাসি।